মাজমাউল ফাতাওয়া ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 23 নম্বর খণ্ডের 112-13 নম্বর পৃষ্ঠায় উনি স্পষ্ট করেছেন, লিআন্নাহু আকামাহু বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতুত তারাবিহকে 20 রাকাত জামাতবদ্ধ করেছেন মুহাজির এবং আনসারদের মাঝে। লাম ইউনকিরুহু মুনকিরুন, কোন মুহাজির সাহাবী এবং আনসারী সাহাবী এর বিরোধিতা করে নাই। মুহাজির সাহাবীরা বিরোধিতা করেন নাই, মক্কা মদিনা ওয়ালারা বিরোধিতা করেন নাই। বর্তমানে আমাদের বাংলাদেশের কিছু, আল্লাহ সবাইকে সহিহ বুঝ দান করেন, হেদায়েত দান করেন, বুঝার তৌফিক দান করেন, উম্মতকে বেশি ইবাদত করার সুযোগ করে দেন, কুম ইবাদত থেকে মানুষকে সরানোর চেষ্টা না করি, তাই না? সুনানে নাসাইর 2210 নম্বর হাদিস, আমি আপনাদেরকে আগেও বলেছি, আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ফারাযা সিয়াম রমাদান আলাইকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমাদানের সিয়াম সাধনাকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা আমাদের উপরে রমাদান মাসের সিয়াম সাধনাকে ফরজ করেছেন। ওয়াসানানতু লাকুম কিয়ামাহু, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য সালাতুত তারাবিহকে সুন্নত করে দিয়েছি। তাহলে রমাদান মাসে একটা আমল হলো আল্লাহর পক্ষ থেকে, আরেকটি আমল রসুলের পক্ষ থেকে, তাই না? এরপরে রসুল বলেন, ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাদান মাসে রোজাকে পরিপূর্ণভাবে ঈমান এবং ইয়াকিনের সাথে আদায় করলো, ওয়া কামাহু এবং সালাতুত তারাবিহকে আদায় করলো ঈমান এবং ইয়াকিনের সাথে, খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, এই ব্যক্তি যেন এমন হয়ে গেল যেন আজকেই তার মা তাকে প্রসব করলো। মা যখন যেদিন সন্তানকে প্রসব করে সেদিন কি তার কোনো গুনাহ থাকে? যেমন সন্তানের কোনো গুনাহ থাকে না প্রসবের দিনে, ঠিক তেমনিভাবে আমরা যদি রমাদান মাসের রোজাকে ঈমান ইয়াকিনের সাথে আদায় করি আর সালাতুত তারাবিহকে সুন্নাহভাবে আল্লাহ রসুলটা এটাও ঠিক মতো আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে গুনাহ মুক্ত করে দিবেন যেন আজকে আমরা আমাদের মায়ের পেট থেকে বের হয়েছি। সহিহ বুখারীর 38 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদান মাসের ঈমান এবং ইয়াকিনের সাথে রমাদানের সিয়াম সাধনাকে পালন করে ওই ব্যক্তির পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সহিহ বুখারীর 37 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদান মাসের সালাতুত তারাবিহকে, রাতের সালাতকে ঈমান এবং ইহতিসাবের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহ মাফ করে দিবেন। তাহলে আমরা রমাদান মাসের রোজা কিভাবে পেয়েছি এটার ধাপে ধাপে 4টা ধাপ আলোচনা করেছি। রমাদান মাসের ফজিলত আলোচনা করেছি, সাওম সিয়াম সাধনা করার 13টি ফজিলত আলোচনা করেছি, না করলে কি শাস্তি হবে তাও আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সালাতুত তারাবিহ দিলেন, এর ইতিহাস কি, আমরা কিভাবে 20 রাকাত তারাবি পর্যন্ত পেয়েছি। মনোযোগ দিয়ে শুনবেন, যারা 20 রাকাত বিশেষ করে মানতে চান না তারা আরও মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। মানে গোরামি থেকে বের হয়ে আসেন।
উমুকে বলেছে তুমুকে বলেছে, এটা না করে আমার বাপে পড়েছিল, দাদা পড়েছিল, অথবা আমার শায়েক বলেছে, এগুলো বাদ দেন, দিয়ে কোরআন হাদিস কি বলে সেটা শোনেন এবং দেখে নেবেন। আমি তো আর আপনাদের শায়েকদের মতো খালি আন্দাজে একটা করে বলে চলে যাই, কথা বুঝেন নাই? আমি তো প্রত্যেকটা রেফারেন্স দিই না, দিই না, বাংলা বলি না আরবিগুলো বলে দিই। তাহলে এরপরেও যদি বুঝা না আসে তাহলে তো এটা আপনার মানে হতভাগা, পরিষ্কার কথা। আল্লাহ বুঝার তৌফিক দান করে। সহিহ বুখারীর 1129 নম্বর হাদিস, মনে রাখেন এগুলো, সহিহ বুখারীর 1129 নম্বর হাদিস। আনা আয়েশা উম্মুল মুমিনিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা যাতা লাইলাতিন ফিল মসজিদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিতে মসজিদে সালাত আদায় করলেন, এক রাত্রিতে মসজিদে সালাত আদায় করলেন। ফাসাল্লা বিসালাতিহি নাসুন, এখন আল্লাহর রাসূল সালাত আদায় করছেন, আল্লাহর রাসূলের পিছনে তার সাহাবারা এসে দাঁড়িয়ে নামাজ পড়লেন। রাসূল কিন্তু কি করেন নাই, তাদেরকে ডাকেন নাই, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন, পিছনে এসে সাহাবারা দাঁড়িয়ে নামাজ পড়লেন। এটা প্রথম রাতের ঘটনা, বুঝছেন বিষয়? সুম্মা মিনাল কাবিলাতি ফাকাথুরান নাস, দ্বিতীয় দিনে জনসংখ্যা আরো বৃদ্ধি পাইল। কি হয়েছে? জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রথম দিনে রসুল কাউকে জানান নাই, এসে দাঁড়ায় গেছে। দ্বিতীয় দিন ফাকাথুরুন নাস, মানুষ বেড়ে গেল। এতটুকু বুঝছেন? এরপরে সুম্মা ইজতামাউ মিনাল লাইলাতিস সালিসাতি আবির রাবিআতি, তৃতীয় অথবা চতুর্থ দিনে মসজিদে মানুষ একত্রিত হয়েছে। ফালাম ইয়াখরুজু ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল তৃতীয় অথবা চতুর্থ দিনে আর মসজিদে আসেন নাই। কি দেখছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সাহাবাদের দ্বারা মানুষ দ্বারা মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু রাসূল আর কামরা থেকে বের হন নাই। ফালাম্মা আসবাহা, যখন সকাল হলো, ফজরের সালাত আদায় করলেন, আল্লাহর রাসূল বললেন, রাআইতুল্লাযী সানাআতুম, গত রাত্রিতে তোমরা যা করেছো আমি দেখেছি। অর্থাৎ তোমরা যে জুমা হয়েছিলে, একত্রিত হয়েছিলে, এটা আমি দেখেছি। ফালাম ইয়ামনানি মিনাল খুরুজি ইলাইকুম, আমি তোমাদের কাছে আসি নাই, শুধু এই কারণে আসি না, ইল্লা আন্নী খাশীতু আন তুফরাযু আলাইকুম, জানো তোমাদের উপরে এই সালাতটা ফরজ না হয়ে যায়, এই আশঙ্কা থেকেই আমি আর আসি নাই। আমি যদি প্রতিদিন এইভাবে কি করা শুরু করে দিই, জামাতবদ্ধভাবে নামাজ পড়ানো শুরু করে দিই, তাহলে এটা তোমাদের উপর ফরজ হইতে পারে। এখন এটা কোন মাসে হয়েছে এখনো পর্যন্ত কিন্তু কি না স্পষ্ট না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের শেষে বলছেন, ওয়াযালিকা ফি রমাদান, এই যে রাতের যে ঘটনা ঘটলো কয়েকদিন, এটা রমাদান মাসের রাতের ঘটনা। তাহলে ভালো করে বুঝেন, এই নামাজ যে পড়ার যে ধারাবাহিকতা, এটা রসুলের যুগে হয়েছে, এটা অন্য কোনো মাসেও ছিল না, এটা শুধুমাত্র কোন মাসে? এই কথাটা কার? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কার কথা? সহিহ বুখারীর 1129 নম্বর হাদিস। এই পর্যন্ত থাকেন, আমরা এই পর্যন্ত পাইলাম সহিহ বুখারীর 1129 নম্বর হাদিসে। সহিহ মুসলিমের 1665 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يرغب في قيام رمضان من غير أن يأمرهم فيه بعزيمة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের রাত্রিতে দাঁড়ানোর ব্যাপারে, দাঁড়ানো মানে কিয়াম করার ব্যাপারে, মানে সালাত আদায়ের ব্যাপারে আল্লাহর রাসূল সাহাবাদেরকে উৎসাহিত করতেন। মিন গায়রি আন ইয়ামুরাহুম ফীহি বিআযিমাতিন, কিন্তু তাদেরকে আদেশ করে নয়। রাসূল কি করতেন না? সাহাবাদেরকে বলতেন না পড়ো, তোমাদেরকে পড়তে হবে, এরকম কোনো কিছু করতেন না,
বরং কি করতেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল এইরকম বলতেন, ইয়াকুলু মান সামা মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসের রাতের সালাত আদায় করে ওই ব্যক্তির পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? উৎসাহিত করতেন, আদেশ করেন নাই। ফাতুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল ইন্তেকাল করলেন। আল আমরু আলা যালিকা, এইভাবেই চললো। এইভাবে অর্থাৎ রসুল খালি বলতেন, সাহাবারাও একা একি এসে কি করতেন? সালাত আদায় করতেন, কিন্তু আদেশ করেন নাই। খালি রসুল বলতেন, রাতে পড়লে তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কত রাকাত এখানে স্পষ্ট না। ওয়াল আমরু আলা যালিকা, এইভাবে চললো। ফালাম্মা কানা মিনাল আমরি যালিকা ফি খিলাফাতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এইভাবে চলছে। ওয়া সাদরাম মিন খিলাফাতি উমর আলা যালিকা, উমর ইবনুল খাত্তাবের প্রথম যুগেও এইভাবেই চলছে। তাহলে এই হাদিসে আমরা পাইলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রাসূল আদেশ করেন নাই সালাতুত তারাবিহের জন্য। কিসের জন্য বলেন? আদেশ করেন নাই, শুধু কি করেছেন? উৎসাহিত করছেন। এইভাবে আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও সালাতুত তারাবিহের নামাজ কত রাকাত এটার কোনো কি নাই, সংখ্যা নির্ধারিত নয়। সাহাবারাও পড়েছেন এবং জামাতবদ্ধভাবে নয়, এই এককভাবে পড়েছেন। এইভাবে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এসেও প্রথম যুগ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের প্রথম যুগে ওয়াসাদরাম মিন খিলাফাতি উমর আলা যালিকা, ওমর ইবনুল খাত্তাবের প্রথম যুগে এইভাবেই চলছে। এই পর্যন্ত হাদিস শেষ। যতটুকু আছেন ততটুকু বলছি। সহিহ বুখারীর এরপরে হাদিস নাম্বারগুলো মনে রাখবেন। সহিহ বুখারীর 2010 নম্বর হাদিস এরপরে, عن عبد الرحمن بن العبد القاري أنه قال خرجت مع عمر بن الخطاب ليلة في رمضان إلى المسجد। আব্দুর রহমান ইবনে আব্দুল কারি উনি বলেন, এক রাত্রিতে, রমাদান মাসের এক রাত্রিতে ওমর ইবনুল খাত্তাবের সাথে আমি মসজিদে বের হলাম। কোথায় আসছি? মসজিদে আসছি। ফাইদান নাস আওসাউন মুতাফাররিকুন, এসে দেখলাম যে মসজিদে পৃথক পৃথকভাবে বিভিন্ন জন নামাজ আদায় করছে। কিভাবে আদায় করছে এটা দেখেন। ইউসাল্লির রাজুলু লিনাফসিহি, কেউ একা নামাজ পড়তেছে। ওয়াইসাল্লির রাজুলু, আবার একা পড়ছে। ফাইসাল্লি বিসলাতিহির রাহাতু, আবার তার পিছনে এসে কয়েকজন দাঁড়িয়ে গেছে। মনে করলেন আমি একা নামাজ পড়ছি, হঠাৎ আমার পিছনে আসে আরো 4জন 5জন করে দাঁড়িয়ে গেল। তো আমি এখানে পড়ছি, আবার ওই জায়গায় একজন একাই পড়তেছে, আবার ওই কোনায় গিয়ে দেখা যাচ্ছে যে আরো কয়েকজন মিলে সালাত আদায় করছে। কিন্তু একটা মসজিদে একটা জামাতেই যে সালাত হচ্ছে এরকম নয়, ভিন্ন ভিন্নভাবে সালাত আদায় হচ্ছে। এটা আব্দুর রহমান ইবনে আব্দুল কারি বলছেন, সহিহ বুখারীর হাদিস। তখন ওমর ইবনুল খাত্তাব বললেন, ইন্নী লা আরা ফাজামাতুহুম আলা কারিন ওয়াহিদিন লাকানা আমসাল। আল্লাহর কসম, আল্লাহ, ইন্নী লা আরা, আমি যদি এদেরকে একটা ইমামের পিছনে দাঁড় করিয়ে দিতে পারতাম কতই না উত্তম হতো। কি বললেন? এসে মসজিদে পৃথক পৃথকভাবে নামাজ পড়তে দেখে সালাতুত তারাবিহ, তখন বললেন আমি যদি তাদের সবাইকে এক ইমামের পিছনে দাঁড় করিয়ে দিতে পারতাম কতই না উত্তম হতো। এই কথা ফাআজামা, উনি ইচ্ছা পোষণ করলেন। সুম্মা জামাআতুহুম আলা উবাই ইবনে কাব, তখন সকল মুক্তাদিরকে একত্রিত করে ওমর ইবনুল খাত্তাব বললেন, আজকে থেকে তোমরা উবাই ইবনে কাবের পিছনে নামাজ আদায় করবা। সালাতুত তারাবিহের নামাজ কার পিছনে পড়বা? উবাই ইবনে কাবের পিছনে তোমরা নামাজ পড়বা। এই কি শুরু হয়ে গেল? সালাতুত তারাবিহের এক জামাত এক মসজিদে শুরু হয়ে গেছে। আসেন, আব্দুর রহমান ইবনে আব্দুল কারি বলছেন, খরাজতু মাহু লাইলাতান উখরা, আবার আরেক দিন রাত্রিতে, রমাদান মাসের আরেক রাত্রিতে আমি ওমর ইবনুল খাত্তাবের সাথে আবার মসজিদে আসলাম। ওয়ান্নাসু ইসাল্লুনা বিসলাতি কারিহিম, আমরা এসে দেখলাম যে সকল মানুষ তাদের ইমামের পিছনেই সালাতুত তারাবিহ আদায় করছে।
তখন ওমর ইবনুল খাত্তাব কি বললেন? ফাকাল ওমর ইবনুল খাত্তাব নি'মাল বিদআতু হাদিহি, এই বিদআতটা না কতই উত্তম, যেহেতু রসুলের যুগে হয় নাই আমি এটা করলাম। রসুল তো যেহেতু এই জামাতবদ্ধভাবে এইভাবে করার নাই, কিন্তু আমি ওমর করালাম, এটা কতই না সুন্দর একটা বিদআত। এরপরে ওমর ইবনুল খাত্তাব বললেন ওয়াল্লাতী ইয়ানামুনা আনহা আফযালু মিনাল্লাতী ইয়াকুমুনা, ইয়ানি আখিরাল লাইল, যেই রাতে এরা ঘুমায় মানে আমরা সবাই ঘুমাই, এই রাত ওই রাত হতে উত্তম যেই রাতে তারা সালাত আদায় করে। তাহলে কোন রাতে ঘুমাই? শেষ রাতে ঘুমাই। তাহলে কোন রাতে পড়ে সালাতু তারাবিহ? প্রথম রাতে। আমরা কোন রাতে পড়ি? প্রথম রাতে। হাদিসের শেষে আব্দুর রহমান ইবনে আব্দুল কারি বলেন ওয়া কানান নাসু ইয়াকুমুনা আউওয়ালাহু, সাহাবারা ওই সময় প্রথম রাতে সালাতুত তারাবিহ আদায় করতেন। এই কথা মনে রাখতে হবে, বিশেষ কথা, কারণ এটার আবার আমার দরকার আছে আমাদের। এখন আপনারা বলেন সাহাবারা সালাতুত তারাবিহ কোন রাতে পড়তেন? আবার বলেন। সহিহ বুখারীর 2010 নম্বর হাদিস কোন রাতে পড়তেন? মাশাআল্লাহ, এই তো মনে থাকবে, এটা মনে রাখতে হবে। তাহলে বলেন প্রথম হাদিসে আমরা কি পেয়েছি? রসুল 1-2 দিন সাহাবারা এসে পড়ছেন, তৃতীয় দিন অথবা চতুর্থ দিন আর আল্লাহ রসুল আসেন নাই, এইভাবেই আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেছেন, তাই না? এই রকম অবস্থা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম যুগেও ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে এটাকে জামাতবদ্ধ করলেন, কিন্তু এখনো আমরা কত রাকাত এই হাদিস এখানে পাই নাই? পাইছি? আসেন আস-সুনানুল কুবরা লিল বাইহাকির 4617 নম্বর হাদিস, আনিস সাইব ইবনে ইয়াজিদ আন্নাহু قال كان الناس يقومون على عهد عمر بن الخطاب ب20 ركعة। সাইব ইবনে ইয়াজিদ উনি বলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সাহাবারা 20 রাকাত তারাবিহ পড়তেন। কত রাকাত? ওয়া কানু ইয়াকরাউনা বিল মিইন, তারা 100 আয়াত বিশিষ্ট সূরাগুলো পড়তেন, বড় বড় সূরা পড়তেন। কি পড়তেন? বড় বড় সূরা পড়তেন, তেলাওয়াত করতেন। ওয়া কানু ইয়াত্তাকাউনা আলা ইসিহিম ফি আহদি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এই দাঁড়ানোটা লম্বা হওয়ার কারণে তারা তাদের লাঠিতে ভর দিতেন, মিন শিদ্দাতিল কিয়াম। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আমরা সহিহ বুখারীতে পেয়েছি, জমা করেছে। as-সুনানুল বাইহাকি, as-সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে এসে আমরা পাইলাম যে তারা কত রাকাত পড়তেন? 20 রাকাত পড়তেন। মুয়াত্তাই ইমাম মালিক বলেন, এই মুয়াত্তাই ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি মসজিদে নববীর ইমাম ছিলেন। কোথাকার? হ্যাঁ, আপনারা জানবেন, যারা মদিনাতে থাকছেন তারা জানেন, তারা সবচাইতে কাকে বেশি মানেন? মাওলানা আব্দুল মতিন সাহেব বলেন ইমাম মালিককে তো, তাই না? হ্যাঁ, এই তো ইমাম মালিক। আর মক্কাতে বেশিরভাগ হলো ইমাম আহমদ ইবনে হাম্বলকে। তো যাই হোক, আমি যেটা বুঝাতে চাচ্ছি, এই যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির লিখিত একটা কিতাব আছে মুয়াত্তা ইমাম মালিক, মানে মুয়াত্তা ইমাম মালিক ওনার দিকে বলা হয়। এই মুয়াত্তা ইমাম মালিকের 244 নম্বর হাদিস, আন ইয়াজিদ ইবনে রুমান আন্নাহু قال, ইয়াজিদ ইবনে রুমান বলেন কানা الناس يقومون في زمان عمر بن الخطاب ب23 ركعة। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মানুষেরা 23 রাকাত সালাত আদায় করতেন। 23 রাকাতের মধ্যে 20 রাকাত তারাবিহের নামাজ আর 3 রাকাত নামাজ। এই তো বুঝছেন, এটা বুঝছেন? এই পর্যন্ত আমাদের দলিল শেষ, আর দলিল দরকার নেই। আর দরকার আছে? এখন আসেন, আমাদের যেই ভাইয়েরা ওনারা বলেন যে 8 রাকাত করবেন, তাদের এক নম্বর দলিল মুয়াত্তা ইমাম মালিকের আমরা 244 নিয়েছি, ওনারা 243 নিয়েছেন। কত? 243। আসেন আনিস সাইব ইবনে ইয়াজিদ ওনারা বলছেন
أنه قال أمر عمر بن الخطاب أبي بن كعب وتميم الداري عمر بن الخطاب رضي الله تعالى عنه أبي بن كعب এবং তামিম আদ-দারি কে আদেশ করলেন أن يقوما للناس ب11 ركعة তোমরা উভয় মানুষদেরকে 11 রাকাত নামাজ পড়াবা। কত রাকাত পাইছেন দলিল? 8 রাকাত হলো তারাবি, আর 2 রাকাত কি, আর 3 রাকাত বেতের, এই মোট কত? 11 রাকাত। এটা হলো ওনাদের দলিল। এরপরে দেখেন সাইদ ইবনে ইয়াজিদ বলছেন আলা কানাল কারিউ ইয়াকরা, কারীরা বলতেন বিল মিইন 100 রাকাত বিশিষ্ট আয়াতগুলো পড়তেন। হাত্তা কুল্লা না'তামিদু আলা ইসি মিন তুলিল কিয়াম, কিয়ামটা দাঁড়ানোটা লম্বা হওয়ার কারণে আমরা লাঠিতে ভর দিতাম। কথাটা বুঝছেন? এরপরে বলছেন ওমা কুন্না নানসারিফু ইল্লা ফি ফুরুইল ফজর, আমরা সালাত আদায় করতে 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 একবারে সাহারির সময় হয়ে যেত, ফজরের সময় হয়ে যেত, এরপর আমরা বাড়িতে যেতাম। কি বলছে? ফজরের সময় হয়ে যেত, এই সময় আমরা বাড়িতে যেতাম। সহিহ বুখারীর ওই যে হাদিস, কত নম্বর? 2010, ওই হাদিস আমরা কিন্তু স্পষ্ট হয়েছি যে আব্দুর রহমান ইবনে আব্দুল কারি বলেছেন যে আমরা প্রথম রাতে পড়তাম, আর এই হাদিসে এসে কি বলছে? শেষ দিকে। তাহলে বুঝতে হবে 2 সালাত এক নয়, 2 সালাত কি নয়? এক নয়। ওই সালাত আর এই সালাত এক নয়। ওই সালাত সালাতুত তারাবিহ, এই সালাত সালাতুত তাহাজ্জুদ। এটা বুঝতে হবে। এটাই বুঝে না, এটাই কি বুঝতে পারে না, এটাই কি হয় নাই, বুঝতে পারে নাই। আরো ভালো করে বুঝবেন, বর্তমান যারা মক্কা মদিনাতে যান এই রমাদান মাসে, তারা আপনাদের কাছে আপনারা জানেন ওখানে এশার সালাতের পরে সালাতুত তারাবিহ আদায় হয়, হয় কি হয় না? আর 12টা 1টার পরে কি হয়? কিয়ামুল লাইল হয়, সালাতুত তাহাজ্জুদ হয় কি হয় না? এই যে 2 হাদিস, এই 2 হাদিসের উপর আমল হয় ওখানে। আমরা ইচ্ছা করলে করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ওই পরিবেশ করে দেন। কিন্তু এই 2 হাদিসটা বিষয়টা হলো এরকম, সালাতুত তারাবিহ তারা প্রথম রাতে পড়েন, আর কিয়ামুল লাইল যেটাকে আমরা ওনারা বলতে থাকেন বারবার কিয়ামুল লাইল কিয়ামুল লাইল, এটা মূলত হলো ফজরের আগের নামাজ। আর এটাই আপনার মক্কাতে কাবাতেও হয়, মসজিদে নববীতেও হয়। ওনারা কি করেন? প্রথম রাতে সালাতুল ইশার পরে দীর্ঘ সময় ধরে সালাতুত তারাবিহ পড়েন, আর পরে আবার কি করেন? সালাতুত তাহাজ্জুদ আবার এই রমাদান মাসে জামাতবদ্ধভাবে পড়েন। বুঝে আসছে? এই হলো 2 হাদিস। এটাই আমরা বুঝি না, এটা ওনাদের 1 নম্বর দলিল ছিল। এই দলিল থেকে আমরা আবার খণ্ডন করলাম যে এটা হলো লাস্টে ওমা কুন্না নানসারিফু ইল্লা ফি ফুরুইল ফজর, আমরা সালাত আদায় করতে করতে একেবারে ফজরের আগে শেষ হতো, মানে হলো সাহারির সময় হয়ে যেত, আমরা বাড়িতে ফিরে গিয়ে সাহারি করতাম। মনে রাখবে? আসেন, ওনাদের 1 নম্বর দলিল। দ্বিতীয় নম্বর ওনাদের দলিল হলো সহিহ বুখারীর 1147 নম্বর হাদিস। কত? عن أبي سلمة بن عبد الرحمن أنه سأل عائشة كيف كانت صلاة رسول الله صلى الله عليه وسلم في رمضان। আবু সালমা ইবনে আব্দুর রহমান উনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন كيف كانت صلاة رسول الله صلى الله عليه وسلم في رمضان। আয়েশা, হে উম্মুল মুমিনিন, বলেন আল্লাহর রাসূলের রমাদানের সালাত, রাতের সালাত কেমন ছিল? কি বলছে বলেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমাদান মাসের রাতের সালাত কেমন ছিল? এটা কে বলছেন? আবু সালমা ইবনে আব্দুর রহমান। বলেন কাকে জিজ্ঞাসা করছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কি জিজ্ঞাসা করছেন? রমাদান মাসের রাতের সালাত কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরটা চমৎকার ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রমাদান এবং রমাদানের বাহিরে, বলেন রমাদান এবং রমাদানের বাহিরে, অর্থাৎ 12 মাসে, রমাদান আর রমাদানের বাহিরে, এর অর্থ কি? 12 মাসে আল্লাহর রাসূলের রাতের সালাত 12 রাকাত থেকে 11 রাকাত থেকে বেশি ছিল না। কি বলেন? 11 রাকাত থেকে বেশি ছিল না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সালাত, এই হাদিস কি সালাতুত তারাবিহের হাদিস? কেন নাই? কেননা সালাতুত তারাবিহ শুধুমাত্র কোন সময়?
রমাদান সময়, আর সালাতুত তাহাজ্জুদ 12 বছরে, 12 মাসেই, কিয়ামত পর্যন্তের জন্য প্রতিদিন। এই কথা বুঝছেন? ওই হাদিস, এই হাদিস মিল আছে? না না, আরে মুয়াত্তা ইমাম মালিকের 243 নম্বর হাদিস, যেই 11 রাকাত আর এই যে 11 রাকাত মিল আছে কি নাই? কারণটা কি? এই দুটাই হলো কোন সময়ের জন্য? সারা বছরের জন্য। অর্থাৎ কি বলেন? সারা বছরের জন্য। বাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রমাদান মাসে সালাতুত তাহাজ্জুদকেও 12 রাকাত, ওই 11 রাকাত অর্থাৎ কি করতেন? জামাতবদ্ধভাবেই করতেন। এরপরে এই হাদিসে আরো শুনেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন? ইউসাল্লি আরবাআন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 4 রাকাত সালাত আদায় করতেন। কয় রাকাত? ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এর সৌন্দর্য, এর দীর্ঘায়ুতা নিয়ে তোমরা কোনো প্রশ্ন করবা না। সালাতুত তারাবিহ কয় রাকাত করে পড়েন? 4 রাকাত করে না 2 রাকাত করে? এই হাদিসে কি বলছে? 4 রাকাত করে। আর ওই হাদিস আমরা পড়ি কয় রাকাত করে? আমাদের যে ভাইয়েরা 8 রাকাত করে পড়েন, ওই ভাইয়েরা কি 4 রাকাত করে পড়েন না 2 রাকাত করে পড়েন? 2 রাকাত করে পড়েন। তাহলে এই হাদিসের সাথে তাদের কোনো সম্পর্কই নেই। ঠিক আছে? সুম্মা ইউসাল্লি আরবাআন, আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর রাসূল আবার 4 রাকাত পড়লেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তোমরা কেউ তার সৌন্দর্য, তার দীর্ঘায়িত নিয়ে তোমরা প্রশ্ন করবা না। এখন আপনাদেরকে বলতে চাই, তাহলে 4 রাকাত করে কত রাকাত? 8 রাকাত হয়ে গেছে। এখানে কি 2 রাকাত করে? আরবাআন শব্দের অর্থ কি? যদি আল্লাহ রাসূল 2 রাকাত করে পড়তেন তাহলে বলতেন ইসল্লি রাকাতাইন, ইসল্লি রাকাতাইন। আল্লাহ রাসূল 2 রাকাত করে সালাত আদায় করতেন, আল্লাহ রাসূল 2 রাকাত করে সালাত আদায় করতেন। সুম্মা ইসল্লি রাকাতাইন, আবার 2 রাকাত করতেন। সুম্মা ইসল্লি রাকাতাইন, আবার 2 রাকাত করতেন। মোট 8 রাকাত হইছে। এভাবে বলছে? কি বললেন? ইসল্লি আরবাআন সুম্মা ইসল্লি আরবাআন, 4 রাকাত করে পড়েছেন, আবার 4 রাকাত পড়েছেন। তাহলে এই হাদিস কি সালাতুত তারাবিহের হাদিস না সালাতুত তাহাজ্জুদের হাদিস? মাশাআল্লাহ, পরিষ্কার। এখন বুঝছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আসেন, যেহেতু এখন ইখতিলাফ চলে আসছে, এখন ইখতিলাফ আসলে কি করণীয়? আমাদের মতভেদ করতেছেন আপনি, যেহেতু আপনি করছেন, তাহলে আমাদের মাঝে যদি মতভেদ আসে করণীয় কি? আপনাদেরকে বলি, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। জামিআ তিরমিজির 2641 নম্বর হাদিস, মনোযোগ দিয়ে শুনবেন। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على أمتي ما أتى على بني إسرائيل حزو النعل بالنعل। এই আমার উম্মত, মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো। লা ইয়াতিয়ান্না আলা উম্মতি, অবশ্যই আমার উম্মতের উপরে ওই সমস্ত ফিতনা চলে আসবে যে সমস্ত ফিতনা বনি ইসরাইলের উপর এসেছিল। বনি ইসরাইল যে যে ফিতনার মধ্যে পড়েছিল, আমার উম্মত ওই সমস্ত ফিতনার মধ্যে পড়বে। এমন মানে সাদৃশ্য হাসবান নালি বিন নালি, যে এক জোড়া জুতা একটা আরেকটার একেবারে মতো হয় কি হয় না? না ডিফারেন্ট থাকে? একেবারে একটা জুতা আরেকটা জুতার মতোই হয়। এরপরে রাসূল বলেন, হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান, বনি ইসরাইলের মধ্যে হতে যদি কোনো ব্যক্তি তার মায়ের সাথে সরাসরি প্রকাশ্যে জিনা করে, লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিকা, তাহলে আমার উম্মতের মধ্যে হতেও কিছু মানুষ তার মায়ের সাথে জিনা করবে। এতটা সাদৃশ্যপূর্ণতা বনি ইসরাইলের সাথে আমাদের হয়ে যাবে। কথা বুঝছেন? হ্যাঁ, এতটুকু মনে রাখেন। এরপরে রাসূল বলেন, ওয়া ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাতান, বনি ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছে। কত? আবার বলেন, ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে। কত দল? 73টা দলে বিভক্ত হবে আমার উম্মত। কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সবাই জাহান্নামে যাবে, একটি দল। 73 এর মধ্যে 72 দলই জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। কয়টা দল? একটা দল। ক্বালু ওমা হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওই দল কোনটা? যেই দল জান্নাতে যাবে। ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহর রাসূল বললেন, আমি যেই মতদর্শের উপর আছি আমার সাহাবারা, আমি যাওয়ার পরে যেই মতদর্শের উপর থাকবে, এই মতদর্শওয়ালারা যারা থাকবে তারা জান্নাতে যাবে। তাহলে আমাদের দেখতে হবে আহলুস সুন্নাত ওয়াল জামাআত। আহলুস সুন্নাহ মানে রাসূলের অনুসারী, ওয়াল জামাআত জামাআতুস সাহাবা, সাহাবাদের অনুসারী। যাদের মাঝে দেখবেন সাহাবাদেরকে নিয়ে কিছু কিলোকাল আছে, সমস্যা আছে। কি আছে? সমস্যা আছে। আল্লাহ রাসূল এবং সাহাবাদেরকে একেবারে সত্যের মাপকাঠি মানতে হবে, না মানলে ধরা খাবেন। মা আনা আলাইহি ওয়া আসহাবি, এখানে আল্লাহ রাসূল বলতে পারতেন মা আনা আলাইহি, আমি যেই মতের উপরে, আমি যেই কথা বলে গেছি এগুলোর উপর থাকলেই হবে। এই কথা আল্লাহ রাসূল বলেছেন? কি বললেন? আমি এবং আমার সাহাবীরা। এখান থেকে স্পষ্ট হয়ে যায় শুধু রাসূলুল্লাহ নয়, রাসূলুল্লাহর সাহাবাদেরকেও অনুসরণ করতে হবে। পরিষ্কার? আসে সুনানে ইবনে মাজার 42 নম্বর হাদিস, আনিল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قام فينا رسول الله صلى الله عليه وسلم ذات يوم। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আল্লাহর রাসূল আমাদের মাঝে দাঁড়ালেন। কি করছেন? দাঁড়িয়েছেন। ফাওয়াজানা মাউইজাতান বালিগাতান, আল্লাহর রাসূল একটি মর্মস্পর্শী ভাষণ দিলেন। কি করেছেন? খুতবা দিয়েছেন, ভাষণ দিয়েছেন। ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়াজারাবাত মিনহাল উয়ুন, আমাদের অন্তর প্রকম্পিত হয়ে গেল, ভয়ে প্রকম্পিত হয়েছে। ওয়াজারাবাত মিনহাল উয়ুন, আমাদের চক্ষু অশ্রু বর্ষণ করলো, অর্থাৎ আমাদের চোখ দিয়ে অশ্রু বের হলো। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ ফাওয়াজানা ফাওয়াজতানা মাউইজাতা মুআদ্দিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাদেরকে একটা বিদায় ভাষণের মতো ভাষণ দিলেন, এমন একটা ভাষণ দিয়েছেন যে বিদায়ী ভাষণের মতো হয়ে গেল। ফাআহাদ ইলাইনা বিআহদিন, আপনি আমাদের কাছে কিছু ওয়াদা নেন, কিছু কি নেন? আল্লাহর রাসূল বললেন, আলাইকুম বিতাকওয়াল্লাহ ওয়াস সামঈ ওয়াত তাআহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করো, খুদাবিতি অর্জন করো। ওয়াস সামঈ ওয়াত তাআহ, আল্লাহর রাসূলের পক্ষ থেকে যা শোনো এটাকে শুনে নাও এবং মেনে নাও। ওয়াইন আবদান হাবশিয়ান, যদিও তোমাদের নেতা একজন হাবশী গোলাম হয়, এর পরেও তাকে মেনে নাও। ওয়াসাতারাউনা মিন বাদি ইখতিলাফান শাদীদা, সাহাবাদেরকে বললেন ভালো করে মনোযোগ দিয়ে শোনো, এবং উম্মতকে বলে দিলেন ভালো করে মনোযোগ দিয়ে শোনো। ওয়াসাতারাউনা মিন বাদি ইখতিলাফান, আমার পরে বিভিন্ন মতভেদ দেখতে পাবা। কি পাবা? মতানৈক্য দেখবা, ভয়ঙ্কর মতভেদ দেখতে পাবা। তখন তোমরা কি করবা? আমাদেরকে বলছেন আল্লাহ রাসূল, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নতকে আঁকড়ে ধরবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সাহাবী? বলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী? খুলাফায়ে রাশিদিনদের কত নম্বর? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যা যা তার জীবনে করেছেন এটা মেনে নেওয়া, এটা কার হুকুম? আল্লাহর রাসূলের হুকুম। আল্লাহর রাসূলের কথাগুলো মেনে নেওয়া কার আদেশ? মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, রাসূল যা তোমাদেরকে নিষেধ করে এগুলো থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। সুতরাং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতবদ্ধ করলেন। আমরা সহিহ বুখারীর মধ্যে পাই না? পাইনি? এরপরে তারা 20 রাকাত তারাবি আদায় করেছেন, এটা আমরা পাইছি কি পাই নাই? এটা কার যুগে? ওমর ইবনুল খাত্তাবের যুগ থেকে। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানার জন্য আল্লাহর রাসূলের আদেশ আছে কি নাই? তাহলে মানবেন কি মানবেন না? কারা কারা মানবেন না হাত উঠান। কি মানবেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মাজমাউল ফাতাওয়া
ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 23 নম্বর খণ্ডের 112-13 নম্বর পৃষ্ঠায় উনি স্পষ্ট করেছেন, লিআন্নাহু আকামাহু বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতুত তারাবিহকে 20 রাকাত জামাতবদ্ধ করেছেন মুহাজির এবং আনসারদের মাঝে। লাম ইউনকিরুহু মুনকিরুন, কোন মুহাজির সাহাবী এবং আনসারী সাহাবী এর বিরোধিতা করে নাই। মুহাজির সাহাবীরা বিরোধিতা করেন নাই, মক্কা মদিনা ওয়ালারা বিরোধিতা করেন নাই। বর্তমানে আমাদের বাংলাদেশের কিছু, আল্লাহ সবাইকে সহিহ বুঝ দান করেন, হেদায়েত দান করেন, বুঝার তৌফিক দান করেন, উম্মতকে বেশি ইবাদত করার সুযোগ করে দেন, কম ইবাদত থেকে মানুষকে সরানোর চেষ্টা না করি, তাই না? বেশি পড়লে সব বেশি না কম? একটা তো আমি বলি শোনেন, এই কমানো মানে 12 রাকাত আপনাদের কমায় দেওয়া। এখন আপনারা বলতে পারেন যে হুজুর তাড়াহুড়া এটা আলাদা ব্যাপার। এখন যদি কেউ এই যে আমাদের 5 ওয়াক্ত নামাজের মধ্যে অনেকে তাড়াহুড়া করে না, তাই বলে আপনি 5 ওয়াক্ত নামাজের বলেন যে 2 ওয়াক্ত নামাজ পড়লে হবে। মনে করলেন কি বলে আস্তাগফিরুল্লাহ, এশার সালাত 4 রাকাত, তো তাড়াহুড়া করার পরে ঠিক আছে একটু ধীরস্থির ভাবে আপনারা 2 রাকাত করে পড়লেই সালাতুল ইশা আদায় হয়ে যাবে। করে ফেলান, করা যাবে? আপনারা তাড়াহুড়ার কিছু দেখবেন, এই যে আসতেছে না বিভিন্ন জায়গার কিছু ভিডিও ক্লিপ তারা তৈরি করবে এবং কিছু এডিটও করবে, এডিটের মধ্যে আবার তাড়াহুড়া করে দিবে। মানে যেই এডিটগুলা করে তাড়াহুড়ার, এতটা তাড়াহুড়া মানুষ করতে পারে না। কথা বুঝেন না? এডিট আপনারা বুঝেন না? আমার এই আলোচনাটাকে এডিট করা যাবে না তাড়াহুড়া করে? যাবে কি যাবে না? তো ওরা তো তাড়াহুড়া করেছে, ওইটাকে আরো তাড়াহুড়া করে তারা কিছু ক্লিপ ছাড়বে, ছেড়ে মানুষকে ধোঁকা দিবে। কেন? আপনাদেরকে আমি তো বললাম, যদি কোনো ব্যক্তি বা আমরা এই মসজিদের মানুষেরা এশার সালাত যদি তাড়াহুড়া করে পড়ি, তাই বলে কি এশার সালাত 2 রাকাত হয়ে যাবে? না, আমাদেরকে এটা বুঝাবেন আপনারা এসে যে ভাই আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছেন, আল্লাহ তাআলার সামনে আপনি সালাত আদায় করছেন, আপনি তাড়াহুড়া কেন করবেন? আপনি খুশু হুজুর সাথে ধীরস্থির ভাবে সালাত আদায় করেন। এটা আপনি আমাকে বুঝাবেন না? এটা না বুঝিয়ে আপনি কি করছেন? না তাড়াহুড়ার কথা বলে আপনি এটারে কমায় দিলেন, এটা কেমন কথা? আবার অনেকে আবার বলে যে কোয়ালিটি মেনটেন করতে হবে, কোয়ান্টিটি না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাহাবারা যে কাজটা করে গেছেন, এখানে আর কোয়ান্টিটি আর কোয়ালিটির কোনো কথা আসবে না। এটা যে ওনারা যেটা কোয়ান্টিটি বলে গেছে ওটাই ধরতে হবে। ওনারা যেই কোয়ালিটি ফুল সালাত আদায় করেছেন, আমরা ওই নামাজটাকে আদায় করার জন্য চেষ্টা করব। কথা বুঝেন নাই? ফাঁকি দেন কেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর সাহাবারা যা করেছেন এটা মেনে নেবেন। সাহাবারা কেন, সাহাবারা কি পরিমাণ সমতুল্য, মানে সাহাবারা আমাদের কাছে কেমন, আপনাদেরকে কয়েকটা হাদিস আর আল্লাহ রসুলের কোরআনের আয়াত শোনেন। মুসনাদে আহমদের 3600 নম্বর হাদিস, মানে 3600 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال إن الله نظر في قلوب العباد। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার সকল বান্দাদের কলবের দিকে তাকালেন। কি করছেন? আমাদের অন্তরের দিকে আল্লাহ তাআলা তাকিয়েছেন। বুঝে আসছে? ফানাযারা ফি কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদা কলবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রা কুলুবিল ইবাদ। সকল বান্দাদের মধ্য হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবকে উত্তম পেয়েছেন। শ্রেষ্ঠ কলব, শ্রেষ্ঠ অন্তর কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ফাসতাফাহু লিনাফসিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এটাকে নির্বাচন করলেন। ফাবতাসাহু বিরিসালাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব দিলেন। সুম্মা নাযারা ফি কুলুবিল ইবাদ বাদা কলবি মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবকে তো কি করেছেন? আলাদা করেছেন, নির্বাচন করে আবার সকল বান্দাদের কলবের দিকে আল্লাহ তাআলা তাকালেন। তাকানোর পরে ফাওয়াজাদা কুলুবা আসহাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে শুধুমাত্র রাসূলুল্লাহর সাহাবারা কারা হবে, এদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার আলাদা করছেন। খায়রা কুলুবিল ইবাদ, পুরা দুনিয়ার মধ্যে যত কলব আছে এগুলো থেকে উত্তম কাদের কলব? সাহাবাদের অন্তর। কাদের বলেন?
সাহাবাদের অন্তর। এরপরে কি বলছে জানেন? ফাজআলাহুম উযারা নবিহি ইকাতিলুনা আলা দীনিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সাহাবাদেরকে তার উজির বানিয়ে দিয়েছেন। কার উজির? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর উজির মানে কি? সাহায্যকারী, সহযোগী হিসেবে তাদেরকে নির্বাচন করলেন। এরপরে আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলেন জানেন? ফামা রাআল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। ওই সময় যেই সাহাবারা যেই জিনিসটাকে ভালো মনে করতেন এটা আল্লাহর কাছে ভালো। আবার বলেন, যেই জিনিসগুলোকে সাহাবারা ভালো মনে করতেন এটা কার কাছে ভালো? ওমর আউ সাইয়্যান ফাহুয়া ইনদাল্লাহি সাইয়্যুন। যেই জিনিসগুলোকে সাহাবারা খারাপ মনে করতেন এটা কার কাছে খারাপ? আল্লাহর রাসূলের কাছে খারাপ। তাহলে সাহাবারা সত্যের মাপকাঠি কি মাপকাঠি না? কারণ সাহাবারা যেটাকে ভালো মনে করতেন এটা আল্লাহর কাছে ভালো, সাহাবারা যেটাকে খারাপ মনে করতেন এটা আল্লাহর কাছে খারাপ। তাহলে সাহাবারা সত্যের মাপকাঠি না হলে কারা মাপকাঠি হইবে? আপনি বলবেন আল্লাহ আল্লাহ রসুল। এখন কিছু ভাইয়েরা বলে ফেলাইছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সত্যের মাপকাঠি মানলেন, সাহাবাদেরকেও সত্যের মাপকাঠি মানলেন। তাহলে এটা কেমন হয়ে গেল যে সাহাবাদেরকে আপনি রসুলের সমমর্যাদাই করে দিলেন? না ভাই, আপনি যদি এই কথা বলেন তাহলে কিন্তু আপনি এই কথাও বলছেন আল্লাহ এবং রাসূলুল্লাহকে সত্যের মাপকাঠি মানেন। তাহলে আমি কি আপনাদেরকে এই প্রশ্ন করতে পারি না যে আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূল উভয়কেই সত্যের মাপকাঠি মনে করে আপনি কি রাসূলুল্লাহকে আল্লাহর মর্যাদায় নিয়ে চলে গেলেন না? এই প্রশ্নের উত্তর কি দিবেন আপনি? এই প্রশ্নের যেমন কোনো উত্তর নাই, ঠিক তেমনি ভাবে সাহাবাদের সত্যের মাপকাঠি মানার মধ্যে আপনি এই কথা বলতে পারেন না যে সাহাবাদেরকে রাসূলের মর্যাদায় নিয়ে গেছি। না না, বরং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে মানার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ রয়েছে, রাসূলুল্লাহর পক্ষ থেকে আদেশ আছে। কেমন? আমি কয়েকটা তো হাদিস বললাম, এই হাদিসগুলো বুঝেন নাই? আল্লাহ রাসূল কি বলেছেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেই পথ, আমি যে মতদর্শের উপরে, আমার সাহাবারা যে মতদর্শের উপরে আছে। তাহলে এখানে আল্লাহ রাসূল বলতে পারতেন শুধুমাত্র মা আনা আলাইহি, আমি যে মতের উপরে আছি। কিন্তু আল্লাহ রাসূল কিন্তু শুধুমাত্র নিজের কথা বলেন নাই, নিজের সাথে তার সাহাবাদেরকে যুক্ত করেছেন। কথা বুঝে আসছে? সহিহ বুখারীর 6658 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل النبي صلى الله عليه وسلم اي الناس خير। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, উত্তম মানুষ কারা? আল্লাহ রাসূল বললেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। আমার যুগ শ্রেষ্ঠ মানে সাহাবাদের যুগ শ্রেষ্ঠ। কথা বুঝে আসছে না? বুঝে আসে না? কারা কারা বুঝেন না? সবাই বুঝেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সহিহ জামিআ তিরমিজির 3862 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تتخذوهم غرضا من بعدي فمن احبهم فبحبي احبهم ومن ابغضهم فببغضي ابغضهم وخير امتي قرني ثم الذين يلونهم। প্রত্যেক জুমাত খুতবাতে আমরা বলি, এগুলো হাদিস, এগুলো আমরা এমনি বলি না। সাহাবাদের আল্লাহ রাসূল বলছেন লা তাত্তাখিদুহুম গারদাম বাদি, আমার পরে আমার সাহাবাদের ব্যাপারে তোমরা কোনো বিদ্বেষ পোষণ করবে না। ফামান আহাব্বাহুম ওয়া বিহুব্বি আহাব্বাহুম, আমার সাহাবাদেরকে ভালোবাসা মূলত আমার ভালোবাসা থেকেই ভালোবাসা। ওমান আবগাদাহুম ফাইবুগদি আবগাদাহুম, আমার সাহাবাদের প্রতি যে কেউ যদি বিদ্বেষ পোষণ করে মূলত সে আমার প্রতি বিদ্বেষ পোষণ করে। ওমান আদাহুম ফাকাদ আদানি, আমার সাহাবাদেরকে যদি কেউ কষ্ট দেয় তারা যেন আমাকেই কষ্ট দিল। ওমান আদানি ফাকাদ আযাল্লাহ, যে ব্যক্তি আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দেয়। কথা বুঝেন?